আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের চতুর্থ ক্লাসে আমাদের সকল ভাই বা আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله বিসমিল্লাহির রাহমানির রহিম। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما একসাথে জোরে বলেন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সবাই পাঁচবার বলেন জোরে জোরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হ্যাঁ, ওকে। তো আমরা কি শিখতে যাচ্ছি বললাম, আমরা প্রথমত আরবি 29টি যে হরফ আমরা শিখেছি, সেই আরবি 29টি হরফের বিভিন্ন আকৃতি আমরা শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করবেন। তো আমরা এইটা কিন্তু শিখবো মাত্র দুইটা চিত্রের মাধ্যমে। কয়টা? দুইটা চিত্রের মাধ্যমে। খেয়াল করবেন। প্রথমত এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, তারপরে ত। ওকে, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। ওকে, তো এখন দেখেন এই যে এক দাঁত, এক দাঁত দিয়ে আসলে পাঁচটা অক্ষর উচ্চারিত হয়। পাঁচটা অক্ষর আপনি এক দাঁত দিয়ে আপনি শিখতে পারবেন। কয়টা অক্ষর? পাঁচটা অক্ষর। ওকে, সেই পাঁচটা অক্ষর আসলে কি কি খেয়াল করবেন সবাই। বা, কি কি অক্ষর? বা, তা, সা। ওকে, আরো দুইটা আছে, তো আমি এক একটা করে আসলে দেখানো ভালো ছিল। তো এই বা অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে, জাস্ট এরকম একটা দাগ হবে এবং এর নিচে একটা নোক্তা। এই দাগ, এই দাগ, ঠিক আছে? এক দাঁতের নিচে এক নোক্তা বা। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কি, এই যে মাঝখানে একটা দাগ, তার নিচে এক নোক্তা। শব্দের শেষে আসলে কি আসবে? এই যে দেখেন, অনেকটাই পূর্ণ আকৃতির মতো বা। ক্লিয়ার? সবাই কি এই বা অক্ষরটা চিনতে পেরেছেন? তো চিনতে পারবেন তো ইনশাল্লাহ? الله الله ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আজকে একটু সবাই সাড়া দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? কারণ আপনারা সাড়া না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না। ওকে, এরপরে এই অক্ষরটার নাম কি? তা। এই অক্ষরের নাম কি? তা। এই তা অক্ষর শব্দের শুরুতে যদি আসে, তো খেয়াল করেন, এই যে এক দাঁতের উপরে দুই নোক্তা। শব্দের মাঝখানে আসলে ঠিক এই যে, শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। আশা করি ক্লিয়ার। সামনে যাই। এই অক্ষরটার নাম কি? সা। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে সা, সা। ওকে, শব্দের শুরুতে এই অক্ষরটা যদি আসে, এক দাঁতের উপরে তিন নোক্তা। কয় নোক্তা? তিন। ক্লিয়ার? শব্দের মাঝখানে যদি আসে কেমন আসবে? এই যে দেখছেন, এই যে শব্দের শেষে আসলে এই যে। ক্লিয়ার? একটু খেয়াল রাখবেন, আর এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাদের, না করলে হবে না। এবার তারপরে সামনে যাই। এবার আমাদের যে অক্ষরটা
সে অক্ষরটা হলো এই অক্ষরটা। তো এই অক্ষরের নাম কি জানেন? সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? সবাই সবাই। এই অক্ষরের নাম হলো নুন। এই অক্ষর যদি শব্দের শুরুতে আসে তো এক দাঁতের উপরে এক নোক্তা, এক দাঁতের উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে এক দাঁতের উপরে এই যে এক নোক্তা। শব্দের শেষে আসলে এই যে এরকম নুন হবে। এরপরে দেখেন আরেকটা অক্ষর রয়েছে, সেটা হলো এই যে, এই অক্ষরের নাম কি? ইয়া। শব্দের শুরুতে এই অক্ষরটা যখন আসবে খেয়াল করবেন, অন্যদিকে তাকানো যাবে না, সবাই একটু খেয়াল করবেন। এক দাঁতের নিচে এই যে দুই নোক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে, এই যে শব্দের শেষে আসলে এই যে। ক্লিয়ার? তো আমরা মোটামুটি এক দাঁত দিয়ে আমরা কয়টা অক্ষর শিখলাম? 5টা অক্ষর। আসলে ক্লিয়ার আমরা এখন মনে হয়? এই যে দেখেন, এই যে 5টা অক্ষর, ওকে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এক দাঁত দিয়ে 5টা অক্ষর হয় কি কি? বা, তা, সা, নুন, ইয়া। ক্লিয়ার? এরপরে সামনে যায়। এক দাঁতের পরে হলো গোল মাথা ছিল। তো গোল মাথা দিয়ে 2টা অক্ষর উচ্চারিত হয়, একটা হলো এই যে। ক্লিয়ার? এই যে একটা গোল মাথার উপরে এক নোক্তা, ফা। ক্লিয়ার? শব্দের শুরুতে যদি এই অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। শব্দের মাঝখানে আসলে এই যে। আর শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি ক্লিয়ার। শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে? একটা গোল মাথা, এর উপরে এই যে দুই নোক্তা। শব্দের শেষে যদি আসে এই যে একটা গোল মাথার উপরে এই যে। শব্দের মাঝখানে যদি আসে এই যে। আর শব্দের শেষে আসলে এই যে। বলেন আপনারা এই যে ফা আর কফ, এই দুটো আসলে কি আপনারা চিনতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। তাহলে এখন একটা কাজ করা যাক। আমি আপনাদের 3 মিনিট টাইম দেব। সবাই একটু চেষ্টা করবেন এখন এইগুলো আপনারা একটু লেখার, দেখি আপনারা কেমন পারেন। হুম। এই যে আমি যেগুলো আপনাদের এই যে স্ক্রিনে দেখাচ্ছি, এইগুলো আপনারা এখন চেষ্টা করেন তো লেখার। সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, দেখি কেমন পারেন। সবাই জোরে পড়তে হবে, লিখতে হবে। কেউ বাদ যাবে না, সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে। বা, তার প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ, তিনটা লিখতে হবে।
সবাই জোরে জোরে পড়তে হবে, কিন্তু জোরে জোরে পড়তে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু লিখতেছেন না, পড়তেছেন না। ওকে, আমি এখন আপনাদের খাতা দেখবো, দেখি কি অবস্থা। দেখি কে কতটুকু লিখেছেন, কে কতটুকু লিখেছেন দেখি। হ্যাঁ, নুরুল হুদা ভাই, তারপরে আব্দুল নূর, আসমাইন কোথায়, তারপরে সালাউদ্দিন জুয়েল, সোহেল রানা, কাউসার আহমেদ, ফখরুল আলম ভাই, ফখরুল ইসলাম ভাই খাতা কোথায়, তারপরে আসাফুদ্দৌলা, মিজান ভাই লিখছেন, নাসির উদ্দিন, তারপরে রনকুল ইসলাম, আহমদ সিরাজি, তোফাইল, তারপরে জসিম ভাই, তারপরে রিয়েলমি, মমিনুর, আলমগীর ভাই, থ্যাংক ইউ, ফেরদাউসি পারভিন, তারপর আরাফাতুল ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তারিক ভাই, মুজাহিদ, লাইজু, ওকে থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের নাম বলতে পারিনি, অনেকের নাম লেখা নাই। হ্যাঁ, ওকে, তো আমরা এরপরে যাই। এক দাঁত গোল মাথা, এবার আমরা শিখব তিন দাঁত। কি শিখবো? এক দাঁত গোল মাথা, এবার আমরা শিখবো তিন দাঁত থেকে, দেখি কি অবস্থা পারি কিনা আমরা। এই যে তিন দাঁত, ঠিক আছে। তো এই তিন দাঁত দিয়ে যে অক্ষরটা উচ্চারিত হয় এটা হলো সিন। শব্দের শুরুতে যদি আসে এই যে, শব্দের মাঝখানে আসলে এমন, শব্দের শেষে আসলে এমন, ঠিক আছে। এই যে তিন দাঁত দিয়ে আরো একটা অক্ষর, এই যে ইন, এই যে শব্দের শুরুতে আসলে শিন অক্ষরটা, এই যে শব্দের মাঝখানে আসলে জাস্ট এই যে খেয়াল করবেন। ওকে, শিন। সবাই একটু লেখেন আর পড়েন, সবাই একটু লেখেন আর পড়েন তো দেখি কেমন পারেন। পূর্ণসীন অর্ধসীন অপূর্ণসীন পূর্ণসীন অর্ধসীন অপূর্ণসীন হ্যাঁ, ওকে, আমি কিন্তু দেখবো আপনাদের একটু পরে কিন্তু দেখবো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা সামনে যাব। এক দাঁত গোল মাথা, তিন দাঁত, এবার হলো সদের মাথা। সদের মাথাটা কেমন? ওকে, আমি পূর্ণরূপ লিখি সদের। এই যে সদ, শব্দের শুরুতে যদি এই সদ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে ক্লিয়ার। শব্দের মাঝখানে যদি এই সদ অক্ষরটা আসে, শব্দের শেষে আসলে এমন আসবে। ক্লিয়ার? এবার দেখেন,
এই সদের মাথা দিয়ে আরেকটা অক্ষর, এটার নাম কি? রদ। শব্দের শুরুতে এই অক্ষরটা যদি আসে তো কেমন আসবে? এই যে। আর শব্দের মাঝখানে যদি আসে, সরি, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, সবাই দুটো জোরে জোরে পড়েন আর লেখেন তো। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। কয় টাকা ভাই? একটা বিল দিয়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা সামনে যাব। এবার হলো ত। তটা কেমন? এই যে অক্ষরটার নাম কি? ত। এই ত অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? ঠিক এভাবে আসবে। শব্দের মাঝখানে যদি এই অক্ষরটা আসে তো কেমন আসবে? শব্দের শেষে যদি আসে তাহলে এই যে। ঠিক আছে। ঠিক জ অক্ষরটা কেমন আসবে? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। ঠিক এই ত এর উপরে একটা করে নোক্তা যদি আসে তাহলে সেটার নাম হয় জ। ওকে, সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। Jangan lari cepat. Saya জানি না লাইট অফ কর লাইট অফ করে দাও ছুঁয়ে এটা সিদ্ধ করে দিন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। আমি আপনাদের খাতাটা দেখবো এক্ষুনি ইনশাআল্লাহ, বাট তার আগে আপনাদেরকে আমি আরো একটুখানি, মানে আরো একটা অক্ষর বা দুইটা অক্ষর ইনশাআল্লাহ দেখাবো। ওকে, একটুখানি হ্যাং করছিল, সরি। হ্যাঁ, এবার হয়েছে। তো যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ নতুন অক্ষর এখন শিখতে যাচ্ছি। আর নতুন এখন আমরা যে অক্ষর শিখতে যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে দিই। সেটা হলো, আমরা এখন আরেকটা চিত্র আমরা কি করব? দেখবো ইনশাআল্লাহ। আর সে চিত্রটা কি?
সে চিত্রটা খেয়াল করবেন, আমি মুখে বলতেছি, আপনারা একটুখানি খেয়াল করলে হয়ে যাবে, যদিও আমি ইনশাল্লাহ ওটা দেখাবো আপনাদের। ওকে, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, যেটা আমি এখন লিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ওকে, আপনার স্ক্রিনে এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, এই যে হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, ঠিক আছে। ওকে, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, ঠিক আছে। ইয়েস। তো এখন দেখেন, এই যে আমি লিখলাম, এই হার মাথা দিয়ে আসলে দুইটা অক্ষর হয়, কয়টা বললাম? দুইটা। প্রথমত এই যে দুইটা না তিনটা, এই যে একটা অক্ষর, তো এই অক্ষরের নাম কি? হা। এই অক্ষরের নাম কি? হা। ক্লিয়ার? ইয়েস। এই হা অক্ষর শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে আসলে হা অক্ষরে এভাবে, শব্দের শেষে যদি এই হা অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। হা। ওকে, এবার দেখেন, শব্দের মাঝখানে, মানে এই হা অক্ষর দিয়ে এর উপরে আরেকটা যদি নুক্তা আসে, একটা নুক্তা আসে যদি, তাহলে ক্ষয় কি অক্ষর হবে? খ। কি অক্ষর? খ। শব্দের শুরুতে খ অক্ষরটা আসলে এই যে, ঠিক আছে। আর শব্দের শব্দের মাঝখানে যদি এই অক্ষরটা আসে, তাহলে কি? এই যে দেখেন, উপরে একটা নুক্তা হবে জাস্ট, ঠিক আছে। খ। আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই। এই ঠিক এইটা দিয়ে আরেকটা অক্ষর আছে, ঠিক আছে। এটা হয়েছে কি উপরে নুক্তা না? এরপরে ঠিক যদি নুক্তাটা এই যে মাঝখানে আসে, তাহলে কি হবে? জিম। আর এই যে শব্দের শুরুতে নিচে আসলে জিম। ক্লিয়ার? দেখছেন? এই যে জিম অক্ষরটা। ওকে, সবাই আমরা একটু পানি পান করে নিই। সবাই পানি পান করব এবং সবাই খাতাটা দেখাবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, অনেক ভাই বোন আমি দেখতে পাচ্ছি লিখতে পারেননি, কারণ আমি একটু কম সময় দিয়েছি। যাই হোক, সমস্যা না, আমি ইনশাল্লাহ পরে দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, এবার সামনে যাই। হার মাথা আমরা দিয়ে তিনটা অক্ষর শিখলাম। এবার হলো খ, ওই আরেকটা আইনের মাথা। এই যে আইন, এই আইনের এই যে মাথাটা, এই মাথা দিয়ে আসলে দুইটা অক্ষর হয়, কয়টা? দুইটা। ওকে, শব্দের শুরুতে এই আইন যদি আসে তো কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যদি আসে আইনটা, তাহলে কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে এই আইনের মাথা, তাহলে কেমন আসবে? এই যে, ক্লিয়ার? গ্যাস।
এবার দেখেন এই আইনের মাথার উপরে একটা করে যদি নোক্তা হয় তাহলে সেটা কি হবে? গইন। কি হবে? গইন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এরপরে সামনে যাই। দেখেন আমি এখন যে অক্ষরটা লিখছি এই অক্ষরটা দেখেন তো কি অক্ষর হতে পারে? লাম। এই লাম অক্ষর যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে লাম। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে ঠিক এভাবে আসবে। শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে ক্লিয়ার? বাম হাত দিয়ে খাওয়া নিষেধ। ওকে, আমরা ক্লিয়ার? তো দেখেন এই যে লাম অক্ষর আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? তো এখানে একটুখানি একটা জিনিস যদি আমরা বুঝতে পারি, দেখেন ঠিক এর মাঝখানে যদি এরকম একটা চিহ্ন থাকে, ঠিক আছে, অথবা এইটা এদিকে বেঁকানো থাকে, তাহলে সেটা কাফ হয়ে যায়। ক্লিয়ার? শব্দের শুরুতে আসলে এরকম বাঁকানো থাকবে, শব্দের মাঝখানে আসলে এরকম বাঁকানো থাকবে, আর শব্দের শেষে এরকমও আসতে পারে, আবার কি এরকমও আসতে পারে। ক্লিয়ার? ইয়েস। এরপরে আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব সেটা কি? হ্যাঁ, ওকে, এবার খেয়াল করেন। এবার দেখেন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেই অক্ষরটা এই যে হা। এই হা অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে হা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে হা, আর শব্দের শেষে আসলে এই যে হা। ক্লিয়ার? সব এই এবার আমরা যেটা অক্ষর শিখতে যাচ্ছি মিম। এই মিম অক্ষর শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে এমন, শব্দের শেষে আসলে এমন, তবে মাঝখানে কিছু সময় এরকমও আসতে পারে। ঠিক আছে, শেষেও কিন্তু আসতে পারে এরকম। ক্লিয়ার? মিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা টোটাল মিলে 22টা অক্ষর ক্লিয়ার করেছি। কয়টা? 22টা। আর বাকি আছে কয়টা? 7টা অক্ষর বাকি আছে। ঠিক আছে, শেষ 7টা অক্ষর কি? আলিফ। এই আলিফ অক্ষরটা পূর্ণরূপে এভাবে আসবে, শব্দের শুরুতে আসলেও এরকম আসবে, অন্য অক্ষরের সাথে মিলিত হলে এরকম ডান দিকে মিলিত হবে অক্ষরের সাথে, কিন্তু বাম দিকে এদিকে মিলিত হবে না। আলিফ। ক্লিয়ার? এবার দেখেন এই অক্ষরটার নাম কি? দাল। এই দাল অক্ষর পূর্ণরূপে আসলে এমন বা প্রথমে আসলেও এমন, অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে জাস্ট এই যে এভাবে আসবে। ক্লিয়ার? এই যে ডান দিকে মিলিত বাম দিকে মিলিত হবে না। ঠিক এর পরে যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি জাল। এই জাল অক্ষরটা ডান দিকে মিলিত হবে বাম দিকে মিলিত হবে না। ক্লিয়ার? এরপরে হলো র। এই র অক্ষরটাও একই, যে বাম দিকে কোনো অক্ষরের সাথে মিলিত হবে না।
তারপরে যা দেখতে কি একই রকম কিন্তু উপরে একটা নোক্তা। যা, ওকে। তাহলে কয়টা হলো? আলিফ, দাল, জাল, র, জা। তারপরে আছে ওকে, ওয়াও। এই ওয়াও অক্ষরটা অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে হয়, কিন্তু এরপরে কোনো অক্ষরের সাথে মিলিত হবে না ও। ঠিক আছে। তারপরে হলো হামজা। তাহলে কয়টা হলো? আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই হামজা অক্ষরটা দেখেন কোন অক্ষরের উপরে এভাবে আসতে পারে, কোন অক্ষরের নিচে আলিফের সাথে এরকম আসতে পারে। আবার শব্দের শুরুতে কিছু কিছু ক্ষেত্রে এরকম ইয়াসরাতে এরকম আসতে পারে। ঠিক আছে। শব্দের মাঝখানেও কিন্তু এভাবে আসতে পারে। আর ওয়াও অক্ষরের উপরে এভাবে আসতে পারে। ওকে, মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার একটা ইন্টারেস্টিং একটা অক্ষরের কথা বলবো। ঠিক আছে। এই যে অক্ষর, এটার নাম কি? হা। কিন্তু এর উপরে যদি দুইটা নোক্তা হয় তার নাম হয় গোলতা। কি বললাম? আপনার সিম্পল এটার নাম কি? হা। কিন্তু এর উপরে যদি দুইটা নোক্তা হয় সেটার নাম গোলতা। শব্দের শেষে এই গোলটা সাধারণত আসে এভাবে, শব্দের মাঝখানে এর কোনো রূপ নেই, শব্দের শুরুতেও কোনো রূপ নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার করে দিয়েছি। তো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো হারকাত। কি শিখবো? হারকাত। ওকে, হারকাত কাকে বলে? কোন অক্ষরের উপরে এরকম আড়াআড়ি চিহ্ন যদি থাকে জবর, কোন অক্ষরের নিচে যদি থাকে জের, কোন অক্ষরের উপরে যদি এভাবে থাকে সেটার নাম পেশ। ঠিক আছে। তো প্রথমটার নাম কি বললাম? জবর। ওকে। তারপরে দ্বিতীয়টার নাম জের। জের থাকে কোথায়? নিচে। পেশ থাকে কোথায়? পেশ থাকে উপরে। ক্লিয়ার? এবার দেখেন, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বলে? হরকত বলে। তো এই হরকতের উচ্চারণটা টেনে পড়া যাবে না। কি করে পড়া যাবে না? টেনে পড়া যাবে না। জবরের উচ্চারণটা সাধারণত আকার হবে 9টা অক্ষরে সাধারণত, যদিও সরাসরি 8টা অক্ষরে আকার হয় না। কিন্তু আরেকটা অক্ষর কনফিউশনে রয়েছেন, কেউ বলে হবে কেউ বলে হবে না। তো আমাদের অত দরকার নেই, আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ঠিক আছে। ওকে। তো আমি এখন যদি একটু দেখাই, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। তো এটা আমরা বানান করব কি করে? প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে জবর বলবো। বা জবর বা, তারপরে এই অক্ষরটা বলবো বা, তারপরে নিচে জের, বা জের বি, তারপরে এটা বলবো বা পেশ বু, বা বি বু। বানান করব ঠিক এইভাবে। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো।
জবর বা পা জের বি বা পেশবু বা বিবু ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এবার আমরা একটুখানি যদি সামনে যাই, আমরা দেখি কোরআন থেকে আমাদের যে বইটা রয়েছে, ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা রয়েছে, আমরা ওই বইটা থেকে ইনশাল্লাহ এখন একটু প্র্যাকটিস করব। ওকে, আমি তার আগে আপনাদের একটা কাজ করি, সেটা হলো ওই যে বলেছিলাম না 9টা অক্ষর আকার গ্রহণ করে না বা 8টা অক্ষর, ওইটা একটু আপনাদের দেখায় দিই, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে। খেয়াল করবেন। খ, র, صاد، ضاد، خ، ر، صاد، ضاد، غين، قاف، طا، ثا আর ওয়াও। এই যে আমি কয়টা অক্ষর লিখেছি? 9টা অক্ষর লিখেছি। এই 9টা অক্ষরের আপনার আকার গ্রহণ করবে না। কি বললাম? আকার গ্রহণ করবে না। ক্লিয়ার আশা করি। খ, র, সদ, জদ, গইন, কফ, ত, জ, ওয়াও। আকার গ্রহণ করবে না। কেমন দেখে আসি। খ অক্ষরের উপরে যদি জবর আসে, খ জবর খা নাকি খ? খ হবে। কি হবে? সবাই জোরে বলতে হবে। খ জবর খ। সবাই একসাথে জোরে জোরে। খ জবর খ জবর খ, এবার আওয়াজ নিচে। র জবর র, কফ জবর স, এরপরে দেখেন এই অক্ষরটা র জবর র, এর উপরে যদি আমরা এখন জবর দিই, র জবর র, সাদ জবর স, ضاد জবর জ, غين জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ। সবাই একসাথে এগুলো জোরে জোরে বলেন তো, সবাই সবাই। খ জবর খ, জবর র, কফ জবর স, জবর দ, ইন জবর গ, তার মানে আকার ওকে, এখানে নাইমুজ্জামান সাগর, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। জি বলুন প্লিজ। আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। তারপরে মমিনুর রহমান ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আজকে কারেন্ট না থাকাতে সমস্যা হচ্ছে। খ জবর খ,
মানে আপনি কি বলছেন আমি এটা কিন্তু ক্লিয়ার হই নাই, হ্যাঁ। ওকে, তারপরে নাইমুজ্জামান সাগর, প্লিজ আনমিউট হন। ওকে, আনমিউট হয় নাই। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এইগুলো আমি আবার একটু পড়ে দিয়ে আপনারা এগুলো ক্লিয়ার হবেন, হ্যাঁ। খ জবর খ, র জবর র, সাদ জবর স, ঠিক আছে। জাদ জবর জ, গাইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, দ জবর জ। এরপরে দেখেন ওয়াও জবর ওয়া। ওকে, এবার আপনার এই যে জপরে আকার গ্রহণ করতেছে বা কি, সেটা একটু আপনাদের বলি। দেখেন আমরা কি লিখেছিলাম, খ, তাই না? সিম্পল খ অক্ষর যদি বাংলা এখন লিখি খ, ক্লিয়ার। তো এর উপরে জবর যদি দিই, জবরে সাধারণত কি হয়, আকার হয়। তো খ জবর কি, খা হচ্ছে, হবে না, পড়া যাবে না, কারণ এটা মোটা আওয়াজে উচ্চারিত হয়, খ আকার হয় না, সিম্পল খই বলতে হবে, ক্লিয়ার। এবার দেখেন আমরা আরেকটা অক্ষরে যদি যাই, এই অক্ষরটার নাম কি, জিম। ওকে, দেখেন জিম অক্ষর যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে, তিন আলিফ টেনে জিম উচ্চারিত হয়, ক্লিয়ার। তো জিমের উপরে যদি একটা জবর আসে তাহলে কি হয়, জিম জবর, এই যে বরকত আসবে, ঠিক আছে। আর এর সাথে একটা আকার গ্রহণ করবে এই জবরের জন্য, তাহলে কি হলো, জিম জবর যা, জিম জবর যা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন তো, সবাই সবাই। জবর যা, জবর যা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন আমরা যাই আমাদের যে বই রয়েছে, আমরা বইতে ইনশাআল্লাহ। তো আমরা এত সময় যেটা পড়লাম, দেখি আমরা শব্দের ভিতরে আসতে পারি কিনা। ওয়াও অক্ষরের উপরে কি আছে, জবর। ওয়াও এর উপরে কি আছে, জবর। তো ওয়াও জবর কি হবে, ওয়া, আ হবে না, ওয়া, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, ক্লিয়ার। এবার দেখেন সিন, সিনের নিচে যে, তাহলে কি হবে উচ্চারণ, সিন জের সি, তাহলে এখানে কি উচ্চারণ হয়েছিল, ওয়াও জবর ওয়া, সিনের নিচে জের, সিন জের সি। তাহলে এবার এই দুটো আমরা একসাথে উচ্চারণ করব, ওয়াও জবর ওয়া, সিন জের সি, কি হলো, ওয়াসি। এবার তারপরে আমরা এই 3 নম্বরটা উচ্চারণ করব, বানান করব, আইন জবর আ। তাহলে এটা ছিল ওয়া, এটা ছিল সি, এটা ছিল আ, ওয়া সি আ। এভাবে বানান করব একটা একবার, উচ্চারণ করব 10 বার। সবাই একসাথে বানান করেন, উচ্চারণ করেন 10 বার, সবাই। খাউ জবর খ, ওয়াসি, সিন ওয়া জের সি, জবর ওয়া, আইন সিন জবর জের আ, সি, অ আইন সি জবর আ, আ, ওয়াসিয়া, সি আ, ওয়াসিয়া, সি আ, ইয়া, অ সি আ, 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 অ সি আ। ওয়াসিআ, ওয়াসিআ, ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, এইটা আপনাদেরকে এসে বানান করতে বলবো। সবাই রেডি, বানান করা শুরু করে দেন, আমি উচ্চারণ শুনবো। রেডি, ইয়েস, বানান করেন এবার, তারপরে উচ্চারণ করবেন। সবাই জোরে জোরে বলেন। জবর মিম জের মি, জবর লা, আমিলা, 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 আমিলা,
জবর আ আসিলা আসিরা জবর ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এটা আমি একটু বলি। আইনের উপরে জবর আইন, জবর আ, গলা চেপে উচ্চারণ করব। তারপরে মিম, এটার নাম কি? মিম। কে কে পড়তেছেন না একটু খেয়াল করতে হবে। মিম জের মি, আমি, লাম জবর লা, আমি লা। ক্লিয়ার? এবার আমরা এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হবো। সবাই এটা বানান করেন তো, সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই। হামজের মি, মিম জবর মা, মিম জবর মা আলিমা 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 ওকে, আমরা ক্লিয়ার। এবার আমরা এই শব্দে যদি যাই তাহলে কিভাবে পড়বো? বান নিচে কি এক নুক্তা, বার উপরে জবর বা জবর বা, খন নিচে জের খজের খি, বা খি। এটা কি? লাম, লাম জবর লা, বা খি লা। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই সবাই। আলিলা জবর বা জবর ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। তো আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে আসি, যেহেতু মোটামুটি একটা আমরা ক্লিয়ারের পর্যায়ে রয়েছে এটা। তো এখন আমরা যেটা ক্লিয়ার হব সেটা হলো তানউইন সম্পর্কে। কি সম্পর্কে? তানউইন। এই যে দেখেন, একটার জায়গায় যদি দুইটা জবর আসে, তারপরে একটা জেরের জায়গায় যদি আরো একটা জের আসে, একটা পেশের জায়গায় যদি আরো একটা এভাবে উল্টা পেশ আসে, তো এটার নাম কি? দুই জবর। এটার নাম কি? দুই জবর। ক্লিয়ার? এটার নাম দুই জের। ক্লিয়ার? এটার নাম দুই পেশ। ওকে, দুই জবরের উচ্চারণ হবে আন। দুই জবরের উচ্চারণ কি? আন। তো ওই 9টা অক্ষরে কিন্তু আর আন হবে না, তখন অন হয়ে যাবে। ক্লিয়ার? দুই জেরের উচ্চারণ হবে ইন। আর দুই পেশের উচ্চারণ হবে উন। আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। ইয়েস। এখন একটা কাজ করব আমরা। দেখেন, বার উপরে জবর রয়েছে, তা বাক্য হবে বা দুই জবর বান, বান নিচে জের বা দুই জের বিন, বার উপরে পেশ বা দুই পেশ বুন, বান বিন বুন। সবাই একটু বানান করেন তো দেখি কেমন পারেন। জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বিন বান বা বিন দুই পেশ বুন বুন বিন বুন বিন বুন আ দুই জবর বা দুই জের বান বিন বুন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন বিন বুন ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। তো এবার আমরা একটুখানি যেখানে
এই হরকত বা এক জবর এক জের এক পেশ, তারপরে এই যে দুই জবর দুই জের দুই পেশ থাকবে, সেটা আমরা কিভাবে পড়তে পারি, আমরা সেটা একটু এখন ক্লিয়ার হব। দেখি আমরা একটা দুইটা শব্দ আমরা পড়তে পারি কিনা। আমি জানি আপনারা পারবেন না, দেখি আমার কথাটা আপনারা ভুল প্রমাণ করতে পারেন কিনা। ভুল প্রমাণ করতে হবে কিন্তু। সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। জোরে জোরে বানান করতে হবে কিন্তু সবাই। আদ বা জবর বা আলিফ জবর আ, আবাদান বা দান দাল দুই পেশ দাল আলিফ জবর আ আলিফ আলিফ জবর আ বা বা জবর বা আলিফ জবর বা আ বা দাল জবর দিন আবাদিন আলিফ জবর আ বা জবর বা দাল দিন পেজুন আবাদুন জবর মা জবর সা বা জবর বা বাজরদান বা দাল দুই জবর মাসাদান দান মাসাদান আবাদান আবাদা আবাদা আজিজাইন মাসাদান আবাদু জিম জবর ওকে আমি বলি, হামজা জবর আ বা জবর বা, আবা দাল আলিফ দুই জবর দান, আবাদান। তো এখানে জাস্ট এই যে দালে কিন্তু দুই জের রয়েছে, প্রথমে দুই জবর তারপরে দুই জের, আবা দাল দুই জের দিন, আবাদিন, আবা দাল দুই পেশ দুন, আবাদুন। ক্লিয়ার? মিমের উপরে জবর, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল আলিফ দুই জবর দান, মাসা দান। ক্লিয়ার? ওকে, প্লিজ সবাই এটা একটু বানান করে জোরে জোরে উচ্চারণ করেন তো সবাই। বা বাল জবর মা সিন জবর সা মাসা দাল দাল দুই দান জবর দান আবাদান আল জবর দাল জবর বা সাদান দাল দিন আবাদিন আল জবর দু দাল জবর বা দাল সাদিন পেজুন মাসাদুন তিন জবর মা জবর সা দাল জবর দান জেরি অল জবর ইয়া ও জবর ওয়া ইওয়া ইন জবর জা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার যদি আমি এই শব্দটায় যাই, যেহেতু এই দুইটা শব্দ প্রায় কাছাকাছি, এটা অনেকের নাও হইতে পারে। আইনের নিচে জের, আইন জের ই, ই গলা চেপে, অ এর উপরে জবর, অ জবর ওয়া, ই ওয়া। এবার দেখেন জিম আলিফ দুই জবর জান, কি হলো? ই ওয়া জান, ই ওয়া জান, ই ওয়া জান। সবাই একসাথে জোরে বলেন, ই ওয়া জান। ওয়াজান 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 আইন জেরি ই ওয়া জবর ওয়াও يغزن 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 ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তো এই শব্দটায় যদি যাই, সদের উপরে পেশ, হার উপরে পেশ, সুহু ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান, সুহু ফান। একসাথে জোরে জোরে বানান করেন সবাই। পেশু আহা পেশু সুহু ফাদ জবর ফান দুই জবর ফান সুহু ফান ফান সুফান ফান সুফান অজাবা সুফান অজাবি ওয়া পেশু অজাবান পেশু অজাবিন ফাদ জবর ফান অজাবুন ফান সুহু ফান 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 তো এখন খুশির খবর হলো আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি লিঙ্ক দিবে, ওই লিঙ্কে আপনারা এক্ষুনি যাবেন, যে আপনারা ইনশাআল্লাহ কি করবেন, ক্লাস করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখি আপনারা কেমন আজকে পড়া দিতে পারেন ইনশাআল্লাহ। ওকে, তো আমি এখন আজকের ক্লাসটা শেষ করতেছি। আর অনেকে ভিডিও পাঠাচ্ছেন না, ভিডিও পাঠাবেন। আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।